কপাল পুড়েছে, এবার হাসিনা সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। মৃত্যু ও গ্রেপ্তার কতজন জানতে চাইছে বিদেশি রাষ্ট্রদূতেরা। এদিকে বাংলাদেশের চলমান অস্থিরতায় নীরব রয়েছে ভারত। তাহলে কি হাসিনার পাশ থেকে সরে দাঁড়াচ্ছে নরেন্দ্র মোদী সরকার? জানাচ্ছে বিস্তারিত প্রতিবেদন। এদিকে আন্দোলন চলবেই, তারা আমাদের দাবিকে মেনে নেয়নি, ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন সমন্বয়ক আসিফ মাহমুদ। আরও থাকবে নাশকতার প্রতিবাদে জুম্মা শেষেই রাজধানীতে ভয়াবহ বিক্ষোভ। এবং সর্বশেষ জানিয়ে দিব জামায়াতকে নিষিদ্ধ করায় যা বলল বিএনপি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কপাল পুড়ে এসেছে, এবার আন্তর্জাতিক চাপে পড়েছে হাসিনা। মৃত্যু ও গণগ্রেপ্তার কত জানতে চাইছে বিদেশি রাষ্ট্রদূতেরা। কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার ঠিক কত মানুষ মারা গেছে, কিভাবে মারা গেছে, কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতেরা। আজ বৃহস্পতিবার ঢাকায় এক কূটনৈতিক ব্রিফিংয়ে তারা এসব বিষয়ে জানতে চেয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান এবং চলমান পরিস্থিতির উপর কূটনৈতিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, কানাডা, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া সহ 22টি দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মিশন প্রধান রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেছিলেন। বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজে তাদের দেখানো হয়, সফট কপি সরবরাহ করা হয়। ব্রিফিংয়ে কি কথা হয়েছে সে বিষয়ে দুই সচিব পরে সাংবাদিকদের অবহিত করেছেন। সেখানে বলা হয়েছে, র্যাবের বিষয়ে কিছু ভিডিও ক্লিপ দেওয়া হয়েছে যাতে প্রমাণ হয় র্যাব হেলিকপ্টার থেকে কোনো গুলি করেনি। কূটনৈতিকদের তথ্য অনুযায়ী জাতিসংঘের মানবাধিকার প্রধান ফালাকার তুর্ক জানিয়েছেন তারা একটি স্বাধীন কমিশন পাঠাতে পারে কিনা তার তথ্য অনুসন্ধান মিশনের বিষয়ে সরকার মনে করছে এটি নির্দিষ্ট কিছু নয়, এটি ঢালাও একটি প্রস্তাব। তবে সরকার চায় এখানকার কমিশন কাজ শুরু করুক। তাদের কাজের প্রতিক্রিয়া শেষ হওয়ার পর যদি আরো কিছু করতে হয়, জাতিসংঘের নির্দিষ্ট কিছু দেওয়া থাকে, সেটি নেওয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করতে হবে। তবে এই মুহূর্তে আরেকটি আলাদা বা সমান্তরাল কোনো কিছু জানতে চায় না সরকার। মাসুদ বিন মোমেন বলেছেন, মানবাধিকার প্রসঙ্গটি কয়েকজন রাষ্ট্রদূত আলোচনায় এনেছেন। এখন তারা জানতে চান গ্রেপ্তারের সংখ্যা কত, কোনো ধরনের শক্তি প্রয়োগ করা হচ্ছে কিনা, সমাবেশ করা যাচ্ছে কিনা, এটি নিয়ে তাদের উদ্বেগ আছে এবং এটি তারা জিজ্ঞাসা করছেন। বাংলাদেশের চলমান অস্থিরতায় নীরব রয়েছে ভারত। হাসিনাকে একা ফেলে কেটে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। বাংলাদেশের চলমান অস্থিরতাকে দেশটির অভ্যন্তরীণ বিষয় মনে করছে ভারত। প্রতিবেশী বাংলাদেশিদের সাথে বরং অর্থনৈতিক বিষয়ে গুরুত্বারোপ করতে চাইছে দেশটি। সরকারি চাকরিতে কোটাবস্থার সংস্কারের দাবিতে রাজপথে নেমে এসেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষে সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত 150 জন নিহত হয়েছেন। যদিও গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে মৃতের সংখ্যা 200-রও বেশি বলে দাবি করা হয়েছে। অন্যতম বন্ধু বাংলাদেশের চলমান এই অস্থিরতার দিকে নজর রাখছে ভারত। তবে ভারত সরকারের কার্যকলাপে যেন চলমান অস্থিরতায় কোনো নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক রয়েছে দিল্লি। এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর সিং জয়সওয়াল বলেছেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বলে বিবেচনা করছে ভারত। বাংলাদেশ সরকারের সহিংসতায় ভারতীয় শিক্ষার্থীরা যেন নিরাপদে দেশে ফিরতে পারে সেই আয়োজন আমরা করতে পেরেছি। উল্লেখ্য, চলমান পরিস্থিতির কারণে অন্তত 6700 শিক্ষার্থী বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন। ভারতীয় সরকারের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আরো বলেছেন, নিকটতম প্রতিবেশী হিসাবে যার সাথে আমাদের উচ্চ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা আশাবাদী যে সে দেশের পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হবে। তারা আমাদের দাবিকে মেনে নেয়নি, আন্দোলন চলবে। সমন্বয়ক আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক শারজিম আলম ও হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্ট যখন হাওয়া হয়ে গেছে, তখন আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ দিলেন ফেসবুক পোস্ট। স্ট্যাটাসে জানিয়ে দিলেন আন্দোলন চলতেই থাকবে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:15টার দিকে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন। তারা 3 জন ডিবি হেফাজতে ছিলেন এবং সেখান থেকে বের হয়ে তাদের কাছ থেকে এসেছে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে লিখেছেন, রাজপথের আন্দোলনের সিদ্ধান্ত রাজপথ থেকেই ফিরে আসবে। ডিবি অফিস থেকে ইচ্ছার বিরুদ্ধে আদায়কৃত ঘোষণা প্রত্যাখ্যান করে রাজপথে নেমে আসা ছাত্র জনতাকে সালাম জানাই। তিনি আরো লিখেছেন, শান্তিপূর্ণ আন্দোলনের নির্মম হত্যাকাণ্ডের বিচার, দায়ীদের পদত্যাগ এবং নির্বিচারে গণগ্রেপ্তারের প্রতিবাদে কর্মসূচি চলমান থাকবে। তাদের সঙ্গে হওয়া অত্যাচারের বিষয়টি উল্লেখ করে আসিফ লিখেছেন, গত 19 জুলাই থেকে অকথ্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছে, আপসীনতার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছে। এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ আগে আসিফ তার আরেকটি পোস্টে লিখেছেন, আইডি যে কোনো সময় ডিজেবল কিংবা হ্যাক হয়ে যেতে পারে, তাই তার ফেসবুক পেজে ফলোয়ারদের যুক্ত থাকতে তিনি বলেছেন।